আমার বউ আল্লাহর কাছে দোয়া চাইতে চাইতে বলছে, হে আল্লাহ, আমার স্বামী যেন আমাকে একটা মাহিন্দ্রা থার গিফট করে। আর আমার বউ যেহেতু চেয়েছে আল্লাহর কাছে, তো আমি ওটা পূরণ করবো না, এটা হতে পারে? তো গাইস ফাইনালি কিন্তু আমি রিফার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। এই থারটা আমি কিনে নিয়েছি ভাই, থারের চাবি এটা। আর থারটা আমি কোথা থেকে কিনলাম না কিনলাম সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই পুরোটা বুঝতে পারবে। থারটা নিয়ে বাড়ি আসার পর রিফা বলছে, রিফা তুমি কি করছো, এসব কাজ বাজ ছেড়ে দাও, চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপরে তোমরা ভিডিওটা পুরো দেখো, বুঝতে পারবে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস আজকে হচ্ছে 14 নম্বর রোজা। 14 নম্বর রোজা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ও মুবারকবাদ। তো তুমি কিছু বলতে চাও? আমি বলতে চাই রমজান মাসে সবাই রোজা রাখো, দোয়া করো। কে কে রোজা রাখছে সেগুলো কমেন্টে আমরা কিন্তু দেখতে চাই, ঠিক আছে? অনেক দিন হয়ে গেছে, তোমরা কমেন্ট করছো না যে রোজা রেখেছো কিনা। আমার মনে হচ্ছে তোমরা রোজা রাখা ছেড়ে দিয়েছো। আল্লাহ নাই করুক সবাই রোজা রাখছো, তো কমেন্টে জানাও। আর রিফার একটা শখ আছে মাহিন্দ্রা থার নেবার, ঠিক আছে? তো আজকে আমি থার কিনতে যাচ্ছি, তোমরা ভিডিওটা জাস্ট খালি দেখতে থাকো, লাগবে তো? আর বোরখাগুলো আনতে হবে, অনেক অর্ডার এসছে, ঠিক আছে? মানে ওই যে জ্যাকেটওয়ালা বোরখাগুলো ছিল না, বহুত অর্ডার এসছে, ওগুলো আনতে হবে। যাবো একটু পরে। এখন কি করবে তুমি? কাপড় শুকিয়ে দিতে হবে। কাপড় শুকিয়ে দিতে হবে, তো যাও কাপড় শুকিয়ে দাও। আর গাইস আজকে হচ্ছে 14 নম্বর রোজা। তো 14 নম্বর রোজা সকাল সকাল উঠে ওয়েদারটা দেখো এরকম ধরে দেখতে পাচ্ছি। আর রিফা এখানে কাপড় শুকিয়ে দিচ্ছে, জামা কাপড়। অনেকটা খারাপ লাগছে, ঠিক আছে? ওই যে বাড়িটা দেখছো, ওই বাড়ির লোক ইন্তেকাল হয়ে গেছিলো কালকে, তোমাদেরকে ভিডিওতে যেটা বললাম। তো যাই হোক, আজই সারাটা দিন যা যা করবো সব কিছু তো তোমাদেরকে দেখাবো বলেছি। তেন রিফা এখানে কাপড় শুকিয়ে দিচ্ছে সকাল সকাল উঠে। এর ডিউটি এটাই, ঠিক আছে? এইবারে যেন ঠান্ডাটা কমার নাম লিখছে না, ঠিক আছে? কখন গরম পড়ে যাচ্ছে, মানে অনেক গরম হচ্ছে, আবার কখন সকাল সকাল উঠে দেখছি ঠান্ডা। আজ যেমন সকাল থেকে উঠে এমন ঠান্ডা লাগছে, সোয়েটার পরার মধ্যে খাপ হয়ে গেছি, তারপরেও পড়িনি সোয়েটার। আর আমাদের ছাদে দেখো না কত পাতা পড়ে আছে, পা দিলে ক্যাঁচ ম্যাচ। এই ভিডিও করার সময় পাতায় পা উঠে যাচ্ছে আর ক্যাঁচ ম্যাচ করছে। রিফা আমি কি বলছি, কাপড় ফাপড় ধুয়ে নিয়েছে তো সব? এ নিজে সবজি কাটবে তো? আর দোকানে যাই, ঠিক আছে? মাকে কিনে আনতে বলছে, কিনে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, চলো আসছি, তুমি কাপড় শুকুর দিন চলে আসো। হ্যাঁ হয়ে গেছে নাকি? হয়ে গেছে, চলো তাহলে নিচে চলো। মেরে দেবো তাহলে মেরে দেবো। তো গাইস ফাইনালি কিন্তু আমি বাজার করে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এখানে রয়েছে বাজার। আর বাজারে গিয়ে ভিডিও করে নিই, তার কারণ অনেক মানুষজন আছে, কে কেমনে আমার দিকে লোভ মারবে কি জানি। আর এখানে দেখো বউটা কি করছো গো? এলো, এতে আছে বাজারটা রেখে দাও, ঠিক আছে? কি কাটছো এখন? মায়েরা কোথায়? ওদের বাড়ি নাকি? কি রান্না হবে আজকে? গাইস আজকে হবে রাত্রির জন্য, তো রাত্রির জন্য মুড়ি গাছ কষা। হ্যাঁ, আর মুড়ি গাছ কষাও হবে, গোসালু কোরমা হবে, গরুর গোসালু। হিন্দু মানুষরাও দেখে অনেকে, ওইটা না বললে হতো না, গরুর গোশটা বললে হতো। যেহেতু আমরা খাই ওরা বোঝে। গাইস মাংস হবে, ঠিক আছে? ওইসব বাদ দাও, মাংস রান্না হবে। রিফা এখানে আলু ফালু ছিলছে, আলু পেঁয়াজ। আর এখানে অলরেডি ভাত চাপিয়ে দিয়েছে। আর আমাকে আবার ফুরফুরে যেতে হবে, জানো? চুলোয় আবার আমাকে জাল দেওয়া করাচ্ছে রে বাবা, উফ। আমাকে আবার ফুরফুরে যেতে হবে। আর গাইস রোজ ফুরফুরে যেতে হচ্ছে, মানে তোমরা এত বোরখাটা অর্ডার করছো। ওই যে কোটালা বোরখাটা ছিল না, ব্ল্যাকটা যখন নিয়ে আসছি লোক পিঙ্ক অর্ডার দিচ্ছে, ব্ল্যাক এদিকে শেষ হয়ে যাচ্ছে। আবার পিঙ্ক যখন নিয়ে আসছি ব্ল্যাক অর্ডার দিচ্ছে। এখন মানে পিঙ্কের দুটো অর্ডার আছে, সেই দুটো বোরখা আনতে হবে। অলরেডি দুটো বোরখা কিন্তু আমার কাছে আছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। তো ব্ল্যাকটা কারোর লাগলে তারা জলদি এই আইডিটাই যে মেসেজ করো পেয়ে যাবে, ঠিক আছে? আর একটা নতুন স্টাইলের মালও এসছে, তোমরা ইনস্টাগ্রামে যাও, RS ফ্যাশনে, সব দেখতে পেয়ে যাবে। কিন্তু ফুরফুরাই যাবো কীভাবে আমি এখন? দেখি আমার ভাইকে বলে, ও যদি যায়, হ্যাঁ ওকে নিয়ে যাও। দেখি, হ্যাঁ ও যদি যায় তাহলে নিয়ে যাই, বুঝতে পেরেছো? ভিজন বুঝেছো তো? এগুলো বুঝছে লাও, ঠিক আছে? আমি ফুরফুরাই যাচ্ছি। হ্যাঁ দেখি দুটো বোরখা যেগুলো পিঙ্ক কালার অর্ডার দিয়েছে, পিঙ্কগুলোকে নিয়ে আসি। কি রে, পেলটা নিয়ে আসবে না নতুন কিনে নিয়ে চলে আসবো বলো তো? তাহলে পিঙ্ক নিয়ে চলেছি। হ্যাঁ দুটো নিয়ে আসি, ঠিক আছে? তো গাইস যাই আমি ফুরফুরাই। রিফা তখন কাজ করছে, কাজ করুক। আমার ভাইকে তুললাম, আমার ভাই আর আমি যাচ্ছি ফুরফুরাই। যে তুমি এক্ষুনি ঘর মুছছিলে, আবার এক্ষুনি পানি ভরার জন্য চলে এসছো, সাবাস। তো গাইস বেরিয়ে পড়ি, ঠিক আছে? এখানে ডোরেমন আছে, আমার ভাইকে ডাকলাম, ও বাড়িতে আছে, ও আসুক। আর আমরা যাই, যে বোরখাগুলো নিয়ে আসি। তোমরা অনেক পরিমাণে ওই পিঙ্ক আর ব্ল্যাক, ওই দুটো প্রচুর ডিমান্ডিং, ঠিক আছে? ওই দুটোই চলছে, তো সেই জন্য এবার অনেক নিয়ে চলে আসবো, যাতে দুবার না যেতে হয় আমাকে। কিরকম দাঁড়া দেখবো যদি পাওয়া যায়, ঠিক আছে?
মাল নিয়ে নিয়েছি আমি, আর এখন তোমাদেরকে দেখাচ্ছি তহসিল থেকে হুজুরের বাড়ি, ঠিক আছে, কীরকম ডেকোরেশন করেছে ফুরফুরা জলসার জন্য। যেহেতু সামনে জলসা শুক্রবার থেকে, তো তোমরা কম বেশি অনেকেই জানো। তো এটা হচ্ছে এনার গাড়ি রাখার গ্যারেজ, বাট এখন গাড়ি নেই মনে হয় ভিতরে। আর এখানে আম গাছের মূল দেখো ভাই, কি লাগছে। এখনো লাইটিং লাগাই না, চাচার থার একটা ভ্লগে যেটা দেখিয়েছিলাম। দেখো এটা হচ্ছে মাদ্রাসা, এটা হচ্ছে অনাথ আশ্রম, ঠিক জানি না। এখানে কত সুন্দর একটা করা আছে, লাইটিংগুলো এখনো লাগাইনি। হ্যাঁ, ওখানে ও নামাজ হবে এখনো, মানে লাইটিংগুলো ঠিকঠাকভাবে লাগায়নি মনে হয়, আজকে কমপ্লিট হয়ে যাবে। এই যে বাঁশ ফাঁস তো লাগাচ্ছে, এখানে খুঁটি ফুটি আছে। এটা নাই চাচার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এটা মনে হয় চাচার ড্রাইভার। এটা চাচার ড্রাইভার বল। তো এখানে আমার ভাই এখন থারের সাথে ফটো তুলবে, ঠিক আছে, চাচার থারের সাথে। এই থারটা কিন্তু খুব সুন্দর, এটা আমার ড্রিম। আমি আমার ড্রিমকে দেখাচ্ছি, এই গাড়িটা হচ্ছে আমার ড্রিম, ঠিক আছে। একদিন লোবো, তোমরা সাপোর্ট করো বেশি বেশি করে, ইনশাল্লাহ একদিন হয়ে যাবে, চাপ নেই। গাইস, তোমাদেরকে আমি যে ইন্ট্রোতে বলেছিলাম যে থারটা আমি কিনে নিচ্ছি, আমার দুটো কিনে বিক্রি করবো, আমি বিক্রি করে কিনবো, ঠিক আছে, এই থারটাকে। এটা অ্যাকচুয়ালি তহজুরের থার, তোমাদেরকে যেটা বললাম ইন্ট্রোতে, আমি জাস্ট এমনি লাগিয়েছিলাম মজা করার জন্য। ভাই আমার কোথাও অকাত আছে আমি এরকম গাড়ি কিনবো বলো, আমি তো গরিব মানুষ। ওইটা হেভি লাগছে দেখো, তহসিল দিকে। এটা ওখানে যাবি নাকি? না, রোদ আছে। আর তোমরা একজন কমেন্ট করেছিলে তোমার এটা দাদা হয়, তুই আমার দাদা না, ये আমার ভাই হয়, ঠিক আছে, ছোট্টা ভাই, मैं इससे 2 साल का बड़ा हूँ। যাই হোক, ওই চল ভেতরে একটু এসে হাওয়া খেয়েছি। কোন ভেতরে? চলছে তো ভেতরে। চ আমার বাপের গাড়িতে চাবি আছে, দেখবি? বের কর। ভাই থারের চাবি এটা। হ্যাঁ গাইস, তোমরা কারা কারা জলসায় আসবে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। শুক্রবার থেকে জলসা, শুক্র শনি রবি 3 দিন জলসা হবে, অবশ্যই কিন্তু জলসায় আসো। কে কোথা থেকে জলসায় এসেছো কোনো দিন সেটা কমেন্টে জানিও। চলো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, অনেক পরিমাণে রোদ। তো গাইস ফাইনালি কিন্তু বোরখা নিয়ে চলে এসেছি, অনেকগুলো আজকে স্টক এসছে, ঠিক আছে, অনেক বলতে বেশি নেই, 5টা আছে, 3টে পিঙ্ক আর 2টো ব্ল্যাক। তো তোমরা যারা নিতে চাও RS ফ্যাশনে গিয়ে ফটাক করে মেসেজ করো, কারণ এগুলো খুব ডিমান্ডিং, ঠিক আছে, এক্ষুনি চলে যেতেও পারে। এই ভিডিওটা আপলোড করবো, আপলোড করার পরে অর্ডার হয়ে যেতে পারে। দুটো অর্ডার দিয়ে আছে অলরেডি, দুটো প্যাক হবে। দুটো অর্ডার দেওয়া আছে, এই পিঙ্ক দুটো অর্ডারে আছে, একটা পিঙ্ক আছে, 2টো ব্ল্যাক আছে, ফটাফট অর্ডার করো। আর এখন কিন্তু মাল আনবো না, এই মালগুলো আর নাও আসতে পারে, কারণ স্টকে বেশি নেই যেখান থেকে আমি নিয়ে আসি। তো ফটাফট করে অর্ডার করো, এই ব্ল্যাক দুটোকে যদি নিতে চাও অর্ডার করো, ঠিক আছে। আর এখানে আর দুটো প্যাক আছে, এখানে দুটো অর্ডার পুরো চলে যাবে। আমরা অর্ডার দেখো কোন জায়গার, দেখো এখানে লেখা আছে, কি লেখা আছে, মধুপুর মুর্শিদাবাদ। এইটা কোথা? নদিয়া। দেখো নদিয়া জেলার পার্সেল যাচ্ছে, মুর্শিদাবাদের পার্সেল যাচ্ছে। তোমরা যারা ভাবে যে আমরা ফ্রড করে, কিন্তু একদমই না, আমরা পার্সেল পাঠিয়ে দিই, ঠিক আছে। আমাদের বিজনেসটাকে দাঁড় করানো হলে দরকার, আমরা ফ্রড করি না। পেমেন্ট করতে অনেকে ভয় পাও যে পেমেন্ট করলে যদি পয়সা মার চলে যায়। ইনস্টাগ্রামে যে দেখো RS ফ্যাশনে, তোমরা মেসেজ করো, আমি তোমাদেরকে প্রুফও দিতে পারি, কি অবশ্যই এই আইডিটাই মেসেজ করো যাদের লাগবে। তো যাই হোক, এগুলোকে তুমি পার্সেল দুটোকে আগে প্যাক করো, এই দুটো যাবে, বুঝতে পেরেছো, এই দুটোকে প্যাক করো। আর এখানে দেখো না কত খাটনি বাড়িয়ে দিয়েছে, পিন মারার কিনে এনেছি, A4 পেজ, টেপ, এগুলো প্যাকিং করার জন্য আমাদের লাগে। ওখানে কিন্তু গোসল টোসল করে রিফা নামাজ পড়তে দেরিয়ে গেছে, তো রিফার নামাজ পড়া হয়ে গেলে আমিও নামাজটা পড়ে নেবো, জোহরের নামাজ এটা। তো আমি নামাজ পড়তে পড়তে সবসময় আল্লাহর কাছে একটা জিনিস চাই, হে আল্লাহ তুমি সকল মানুষকে ভালো রাখো, এই দুনিয়ার সকল মানুষের রোজি রোজগারে বরকত দিও, সাথে সাথে আমাদেরকেও ভালো রাখো, আমাদেরও রোজি রোজগারে বরকত দিও, আমিন। তুমি রোজা লেগেছো তো? তাহলে কি খেয়ে চা করে দেখতে দাও, কিছু খাওনি? ও রোজা রেখেছে? আচ্ছা বলো গোয়াল পোতা, এটা হাতটা ছেড়ে বলো, তোমাদের ঘর কোথা? নাম কি জায়গার নাম কি? কল। আর কি জানি? আর গাইস এখানে হচ্ছে পেঁয়াজি, আমি করছি, আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে পেঁয়াজি করার। আমার পেঁয়াজি কি লাল হয় না কালো হয়? গাইস পেঁয়াজি লাল হয় না সাদা হয় সেটাই জানিনি আমি। এইভাবে উল্টাবে আর ওপরে আটকে গেলে এখন ছাড়াবে, ঠিক আছে। কি কাবা? কাচল কাপা? ওকে গাজর খাওয়াবো, গাজর খাবে, দাও 1 পিস দাও। এলাও তোমার গাজর, খেলাও, হ্যাঁ খেলাও, চলে এসো, এখানে বসে খাবে, এসো
খাও বসে বসে। তো ফাইনালি কিন্তু এখানে আজানের ওয়েট করতে করতে আজান হয়ে গিয়েছিল। বিসমিল্লাহ বলে খেজুরটা খেয়ে আমি রোজাটা খুলে ফেললাম। আলহামদুলিল্লাহ এই 15 নম্বর রোজাটা অনেক ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। কি গো ইফতারি করে উঠে কি করছো? এই তো গাইস দেখো, মানে আমাদের যে অর্ডার এসে গেছে, আজকে সকালে নিয়ে আসলাম বোরখাগুলো, তিনটে বোরখা অর্ডার হয়ে গেল, ঠিক আছে? ও চলে যাচ্ছে তো এগুলো কোথায় কোথায় সব? মুর্শিদাবাদ, তারপর বাংলান, তারপর নদিয়া, পারগানা, নদিয়া। আর এইগুলো আছে হিজাবের ওন্নাগুলো, ঠিক আছে? এখানে অ্যাড্রেসগুলো আছে বলে আমি ব্লার করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো সব ব্লার করে দিচ্ছি আমি। আচ্ছা এগুলো তিনটেই পিঙ্কগুলো নয়? হ্যাঁ, তিনটেই পিঙ্ক। তিনটে পিঙ্ক ছিল, তিনটে পিঙ্কই চলে যাচ্ছে। তিনটে পিঙ্ক আগে চলে যাচ্ছে। আর কটা আছে পিঙ্ক? ডিমান্ড আর পিঙ্ক পিঙ্ক নেই, ব্ল্যাক আছে। তোমরা চাইলে ব্ল্যাক জলদি করে অর্ডার করতে পারো। হনে মনে কইলেন আমাদের নাস্তা পানি হইয়া গেছো, তা এখন কি করতাছি? মু বাংলাদেশি ভাষা শিখতাছি, আর মু বউগা এখন কি করতেছে দেখগা। মু বউগা এখানে কি করতেছে দেখগা। মু বউগা কি করতেছে গা? কি করতেছে? খাঞ্চু বানাইছি। খাঞ্জু না বানাচ্ছে, মুড়ি হতাইছে, মুড়ি মাখাচ্ছে, আলুর দম দিয়ে খাবা। এখন এবার রোজা খোলার পর একদম খালি খাই দেখি, দাও টেস্টিং করে একটুখানি দাও। পরে মাখাবে, আগে দাও বটটাকে। লঙ্কা থেকে তুলে দিল রে। হ্যাঁ কাঁচা লঙ্কা দিতে বললুন, এমনিতে তুমি তো ঝাল একটু বেশি করে দাও, একটুখানি দিয়ে ঝাল মিটবে। তো গাইজ আমরা এখানে খাওয়া দাওয়া করি আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোটো ভাইটার পাশে থেকে দেখাবে নতুন ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।